আল্লাহ নবী দাওয়াত দিলেন, ভাই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর দিকে চলে আসো। কাফেররা কয়, না না, চলে আসা যাবে না, কারণ আমার বাপ দাদা এই মূর্তি পূজা করেছে, আমরা মূর্তি পূজা করতেছি। মুহাম্মদ আবার কোন ধর্মের দাওয়াত দিতেছে, এটা আবার কোন নতুন ধর্ম দাওয়াত দিতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা শুরু করে দিলেন। এমন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু দেখতেছে না না, নবীর মুহাম্মাদের দাওয়াত নবীকে যত আঘাত করে তত দাওয়াত প্রসারিত হতেছে। বলেন সুবহানাল্লাহ। যত পুষ্টি পাথরে যত আঘাত করে তত দামি হয়, ঠিক কিনা? স্বর্ণে যত আঘাত করবেন তত দামি হবে। মুহাম্মাদকে আঘাত করতেছে, মুহাম্মাদকে আঘাত করতেছে, দেখতেছে না না, আঘাত করে কোনো লাভ নাই। যত আঘাত করে নবী মুহাম্মাদের ধর্ম তত ছড়িয়ে পড়তেছে। তাহলে কি করা যায়? এখন কি করা যায় পরামর্শ করতেছে। তাহলে মুহাম্মাদের কাছে দুইটা প্রস্তাব দিব। জোরে কোন কয়টা? মুহাম্মাদের কাছে দুইটা প্রস্তাব দিব। দুইটা প্রস্তাব ঠিক করেছে যে আমরা মুহাম্মাদের কাছে গিয়া বলবো, মুহাম্মদ, এক বছর তোমরা আমাদের রবের কি করবা? ইবাদত করবা, আবার পরের বছর আমরা তোমার রবের ইবাদত করব। কি বলতেছে? এক বছর তোমরা আমার দেবদেবীর ইবাদত করবা, আবার পরের বছর আবার আমরা সকলে মিলে তোমার আল্লাহর ইবাদত করবো। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর প্রস্তাব দিছেন, যদি আপনি সেটা রাজি না হন, যদি আপনি আমার রবের ইবাদত নাও করেন, আমরাও আপনার রবের ইবাদত করব না, সেটা তো মুহাম্মদ মানবে নিজরে কোন? মানবে না। কারণ তিনি দাওয়াত দিতেছেন কার? এক আল্লাহর দাওয়াত দিতেছেন। এইটা যদি না নামে দ্বিতীয় প্রস্তাব হবে, আপনি শুধু আমাদের মূর্তির উপরে একটু হাতটা বুলাইয়া দিবে। কি বলতেছে? আপনি শুধু বরকতান, কি দান? বরকতান। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুরের কাছে যাই, একটু বরকতান হাতটা পোষা নেই কিনা, জোরে কর। তো তারা বলতেছে যে মুহাম্মাদের কাছে বলবো, মুহাম্মদ, আপনি শুধু আমাদের মূর্তিতে শুধু একটু হাত বুলাই দিবেন, আর কিছু করার দরকার নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, যে সূরার নাম হলো সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কাফেরদের পরামর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশ্ব নবীর কাছে জানিয়ে দিলেন, উলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা সেই রবের ইবাদত করি, জোরে কান করি না। আপনি বলে দেন তোমরা যেই রবের ইবাদত করো আমরা সেই রবের ইবাদত করি না, আবার আমরা যেই রবের ইবাদত করি তোমরাও সেই রবের ইবাদত করো না। তোমরা তোমাদের রবের ইবাদত করো, আমরা আমাদের রবের ইবাদত করি। সুতরাং দুনিয়ার ভিতরে তুমি যেই কর্ম করবা সেই কর্মের প্রতিদান তুমি কিয়ামতে পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কারণ মক্কার কাফেররা চাইছিল যাতে করে মানুষের ভিতরে একটা ডিভাইড করা। কি করা? ডিভাইড করা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যদি আমাদের মূর্তি যদি বাতিল হইতো, যদি ভ্রান্ত হইতো, তাহলে মুহাম্মদকে আর হাত বুলাইয়া দিত, জোরে কর, হাত বুলাইয়া দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মূর্তির উপরে হাত বুলাইতেন, তাহলে কাফেররা বলতো যে মুহাম্মদ নিজেই তো মূর্তির উপরে হাত বুলাইছে, তাহলে মূর্তিও সঠিক, তার ধর্মও সঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন যে তাদের চক্রান্ত যেটা করেছে তাদের এই চক্রান্ত সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আজকে এটা নিয়েও আজকে অপব্যাখ্যা চলতেছে। কি চলতেছে? অপব্যাখ্যা চলতেছে।
কিছু কিছু সুশীল সমাজ বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থ যার যার ধর্ম তার তার কাছে, ঠিক কিনা ধরে কন? এটা ব্যাখ্যা করতেছে না, যার যার ধর্ম তার তার কাছে। বড় বড় তাফসীরবিদরা এটা আমাদের পার্লামেন্টে বলেছিল, যার যার ধর্ম তার তার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ মূলত লাকুম দীনুকুম অর্থ এটা নয়, বরং লাকুম দীনুকুম অর্থ হলো লাকুম দীনুকুম দিন আই জাযা, অর্থাৎ যে যে কর্ম করবে সেই কর্মর প্রতিদান সে নিজেরটা নিজে পেয়ে যাবে। তাহলে দিন দ্বারা উদ্দেশ্য হলো কি? জাযা, কি জাযা, প্রতিদান। আর সেই কথা লাগাইছে কি যার যার ধর্ম তার তার কাছে।